সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খতিয়ানের অধ্যায় অর্থাৎ মেবি সপ্তম অধ্যায় এটার এমসিকিউ সলভ করবো। ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তুমি 100% এমসিকিউ কমন পাও পরীক্ষায়। তো প্রথমে দেখো, আমাদের জানতে হবে যে আসলে খতিয়ান জিনিসটা কী। দেখো, প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব যেমন কী কী হতে পারে। প্রতিষ্ঠানের মোট 5টা হিসাব থাকে আমরা জানি: সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব এবং লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা প্রয়োজন। এসব হিসাবসমূহকে এক কথায় কী বলা হয়? খতিয়ান বলা হয়। এই 5টা হিসাবকে এক কথায় কী বলা হয়? খতিয়ান বলা হয়। প্রতিটি লেনদেন জাবেদায় লিপিবদ্ধ করার পর স্থায়ীভাবে তা খতিয়ানে সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধ করে লিপিবদ্ধ করা হয়। আমরা প্রথমে জাবেদা তৈরি করি এবং জাবেদা থেকে আমরা কী করি? স্থায়ীভাবে খতিয়ানে এগুলো কী করি? লেনদেনগুলো সারিবদ্ধ এবং শ্রেণীবদ্ধ করে বসিয়ে দিই, খতিয়ানে নিয়ে খতিয়ান তৈরি করি। এবার খতিয়ানের যে মোট 5টা বৈশিষ্ট্য আছে, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু মনে রাখবা। খতিয়ানের বৈশিষ্ট্য কয়টা? 5টা। কয়টা? 5টা। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এখানে বৈশিষ্ট্যটা একটু পড়ে নেব। খতিয়ানের গুরুত্বটা কি? খতিয়ানের মোট 4টা গুরুত্ব। আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, সকল বইয়ের কী বলা হয়? রাজা বলা হয় একে। বুঝতে পারছো? আচ্ছা, খতিয়ান মূলত 2টা ঘর দিয়ে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। চলো একটু টি ছক সম্পর্কে জেনে নিই। টি ছকের ঘর সংখ্যা কয়টা সেটা তোমার জানতে হবে। তো প্রথমে দেখো, আমাদের যখন একটা টি ছক তৈরি করতে যাব, তখন হিসাবের নাম বা শিরোনাম যে কোনো একটা কোম্পানির নাম থাকবে। রহিম কোম্পানি, রহিম ইন্ডাস্ট্রিজ, করিম ইন্ডাস্ট্রি, এরকম নাম দিয়ে দিবা। হিসাবের কোড নাও, আর কি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। মনে রাখবা, খতিয়ান তৈরি করার সময় ঘরের নামে জাবেদা পৃষ্ঠার একটা ঘর দিবা, আর যখন জাবেদা তৈরি করতে যাবা তখন খতিয়ান পৃষ্ঠা নামে একটা ঘর দিবা। এবার টাকা, আবার এই পাশে হুবহু সেম এরকম ঘর, মানে 4টা করে, মোট কয়টা ঘর? 8টা ঘর। মনে রাখবা, টি ছকে ঘর সংখ্যা কয়টা? 8টা। কয়টা? 8টা। এবার এখানে জেনে রাখা দরকার থেকে একটু পড়ে নিও কষ্ট করে, ঘরটা আসলে কীভাবে সাজাতে হয় এটা লেখা আছে। এবার আসে চলমান জের ছক, যেটা হচ্ছে সবার প্রিয়, ইভেন আমারও অনেক প্রিয়, এবং আধুনিক ছক যেটাকে বলা হয়, এটা হচ্ছে আধুনিকভাবে করা হয়। প্রথমে আমাদের হিসাবের নামটা দিতে হয়, দেন আমরা হিসাবের কোড নং দিই, তারপর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে ব্যালেন্স বা জের লিখে আবার ডেবিট টাকা, ক্রেডিট টাকা করি। এখানে মোট ঘর হচ্ছে 60টি। কয়টি? 60টি। তার মানে আমরা জানলাম যে টি ছকে ঘর হচ্ছে 8টি আর চলমান জের ছকে ঘর হচ্ছে 60টি। এটা একটু মাথায় রাখো। দেখো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2টা টপিক এখানে আমি দিয়ে রেখেছি। এই 2টা টপিক থেকে প্রচুর এমসিকিউ আসে। এই 2টা টপিকে সকল বোর্ডে, তোমাদের 9টা বোর্ডে, 5-6টা বোর্ডে এই টপিকটা থেকে অনেক বেশি এমসিকিউ আসে, এইটা থেকেও অনেক আসে। চলো এগুলো একটু পড়ি। প্রথমে আসি সিডি। সিডি মানে কি? সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, বিডি মানে ব্রড ডাউন, বিএফ মানে ব্রড ফরওয়ার্ড, সিএফ মানে ক্যারিড ফরওয়ার্ড। এগুলো আমার মুখস্থ, আসলে পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। এবার এগুলোর যে বাংলা মিনিংগুলো, এগুলোই অনেক ইম্পর্টেন্ট, কারণ ইংলিশটা তুমি এভাবে মনে রাখতে পারবা, বাট বাংলাটা ইজিলি মনে থাকে না। তো তার জন্য কী করতে হবে? তোমাকে বাংলাটা মনে রাখতে হবে, কারণ তোমার এরকম প্রশ্নে দিবে যে সিডি এর বাংলা অর্থ কী, তারপর 4টা অপশান এখান থেকে দিয়ে দেবে। তুমি যদি সঠিক করতে পারো তাহলে তোমার নাম্বার পাবা। বেশিরভাগ সময় শিক্ষার্থীরা এই জিনিসটা পড়ে না, নিচে নিত বা স্থানান্তর, এভাবে মুখস্থ করবা সিরিয়ালে। এইটা মুখস্থ করার পর এইটা মুখস্থ করলে তোমার ইজিলি মনে থাকবে। এবার গত ক্লাসে আমি একটা টপিক তোমাকে পড়াইছিলাম, গত ক্লাসে না, সরি, পঞ্চম অধ্যায় যখন পড়াইছিলাম, যে সম্পদ আর ব্যয় হচ্ছে এক ক্যাটাগরি, এগুলো হচ্ছে ডেবিট, আর দায়, আয়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে তোমার বন্ধুর 3জন এক্স। তো 3জন এক্স কী হয়? সবসময় ক্রেডিট হবে। ওকে, দেখো, সাধারণ খতিয়ান কাকে বলে, সহকারী খতিয়ান কাকে বলে, এখানে লেখা আছে, একটু কষ্ট